নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব যষ্টি মধু কীভাবে খাবেন এবং যষ্টি মধুর কী উপকারিতা। যষ্টি মধুর নাম শুনে মনেই করতে পারেন যে এটি বোধহয় কোনো ধরনের মধু, কিন্তু আসলে যষ্টি মধু এক প্রকার গাছের শেকড়। এই শেকড় থেকে মিষ্টি স্বাদ পাওয়া যায় এবং গ্লাইসেরাইজ গাবরা বা বাংলায় যষ্টি মধু গাছের শেকড়কে যষ্টি মধু বলা হয়। বহু বছর ধরে হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত করা হয়েছে এটি। যষ্টি মধুর আছে অনেক ঔষধি গুণ, যা বিভিন্ন রোগ উপশমে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে। যষ্টি মধু খেলে কী কী উপকার পাওয়া যায় এবং কিভাবে এটি খাবেন সে সম্পর্কে আমাদের আলোচনা করব আজকে। ফুটন্ত জলে পরিমাণ মতো যষ্টি মধু যদি ভিজিয়ে ঠান্ডা করে মধুর সঙ্গে মিশিয়ে পান করতে পারেন। দুধের মধ্যে পান করা যায় যষ্টি মধু। পরিমাণ মতো শুধু গুঁড়ো খেতে খাওয়া যায় যষ্টি মধু। চায়ে দিয়ে পান করা যায়। যষ্টি মধু চিবিয়ে রস খাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যষ্টি মধু। যষ্টি মধু প্রতিরক্ষা এবং নার্ভকে উন্নত করে এবং মাইক্রোবিয়াল আক্রমণ প্রতিরোধক এবং লিফোসাইট এবং ম্যাক্রোফেজ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। এটি ইমিউনিটি সম্পর্কিত অ্যালার্জি প্রতিক্রিয়া এবং ইমিউনিয়াম জটিলতা হ্রাস করে। আলসার বা ক্ষত নিরাময় করে। যষ্টি মধুর গ্লাইসিয়ারাইজিন এবং গ্লাইসিয়ারাইটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী প্রোস্টাগ্ল্যান্ডিন এবং রিডাকটেজ এনজাইমের কার্যকারিতা প্রতিরোধ করে। পাকস্থলীতে আলসার বা ক্ষত নিরাময়ে সাহায্য করে। স্মরণ শক্তি বৃদ্ধি করে। দুধের সঙ্গে যষ্টি মধুর গুঁড়ো মিশিয়ে পান করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। লিভার ভালো রাখে। এটি শরীরে পিত্ত প্রবাহ বৃদ্ধি করে এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে যষ্টি মধু। যষ্টি মধুর মধ্যে গ্লিসারিন উপস্থিত থাকার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। হজমে সাহায্য করে। যষ্টি মধু পেটের সমস্যা, হজমের সমস্যা দূর করে। অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ করে। হরমোনের ভারসাম্য বজায় রাখে যষ্টি মধু। যষ্টি মধুর মধ্যে ফাইটোস্ট্রোজেনিক এটা নারীদের হরমোনজনিত সমস্যা দূর করে। এছাড়া কাশি ভালো রাখে। এটি তরল আকারে কফ বের করে দেয় এবং ফুসফুসে কাশির তাৎক্ষণিক উপশম করতে পারে। এছাড়া ব্রঙ্কাইটিস, টনসিলের সমস্যা এবং কণ্ঠনালীর প্রদাহ দূর করে। শ্বাসতন্ত্রের ইনফেকশন প্রশমিত করে। ত্বক ভালো রাখে যষ্টি মধু। যষ্টি মধু ত্বকের একজিমা এবং সোরিয়াসিস, প্রদাহ, সানবার্নের সমস্যা নিরাময় করে। ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে। দাঁত ভালো রাখে যষ্টি মধু। যষ্টি মধু দুটি কার্যকর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ক্ষয় ও দাঁতের মাড়ি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি ঠেকাতে পারে। টিউমার প্রতিরোধক যষ্টি মধু, যেটি আগে বললাম যে গ্লাইসিয়ারাইটিনিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী ভাইরাসের উপকারিতা বা কার্যকারিতা নষ্ট করে। অ্যালার্জি প্রতিরোধ করে। এটি গ্লাইসিয়ারাইসিক অ্যাসিড মাস্ট কোষ থেকে হিস্টামিন নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে। অনেক উপকারিতা থাকলেও যষ্টি মধু একটানা খাওয়া উচিত নয়। কিছুদিন বিরতি দিয়ে খাওয়া ভালো, কারণ অতিরিক্ত খাওয়া হলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে যষ্টি মধু খেলে ওজন বেড়ে যেতে পারে। ততোধিক খাওয়ার ফলে পেশি দুর্বলতা, মাথা ব্যথা, দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে। পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস, কিডনি, হাইপোথাইরয়েডিজমের আক্রান্ত রোগীদের এটি খাওয়া উচিত নয়। এর হিন্দি নাম হচ্ছে মুলেঠি আর সংস্কৃত নাম হচ্ছে যষ্টি মধু।
ইংরেজি নাম হচ্ছে লিকোরিস এবং ল্যাটিন নাম হচ্ছে গ্লাইসেরিয়া গ্যাব্রা লিম। একটি শক্ত ডাল জাতীয় এবং ঝোপঝাড় যার উচ্চতা প্রায় 3 মিটার এবং শুটি সংকুচিত হয়। এটি অনেক এশিয়ান দেশে বন্যভাবে জন্মাতে দেখা যায়। ভারত, ইরান, আফগানিস্তান ইত্যাদিতেও ছোট আকারে চাষ করা হয়। এর মূল স্বাদ হলো মিষ্টি, যষ্টিমধুর এবং আয়ুর্বেদে এটি ব্যবহার করা হয়। যেটি বললাম, শ্বাসযন্ত্র এবং হজমের ব্যাধিতে এটি খুবই ভালো কাজ করে। আয়ুর্বেদে প্রচলিতভাবে শ্বাসযন্ত্র এবং হজমজনিত রোগের চিকিৎসায় যষ্টিমধু ব্যবহার করা হয়ে থাকে। এটিকে রাসায়ন হিসাবে বিবেচনা করা হয়। মুলেঠির ব্যবহার বিশেষভাবে দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি, আলসার এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল রোগের চিকিৎসায় অন্তর্ভুক্ত। গবেষণা দেখা গেছে যে যষ্টিমধু আলসারের নিরাময়কে সক্রিয় করে, মানসিক চাপ, বিষণ্ণতা কমায়। মুলেঠির উপকারিতা হলো বিষণ্ণতার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের উপশম করা। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় লিকোরিস মূল অন্তর্ভুক্ত করলে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ সাহায্য করে, বিষণ্ণতা, উদ্বেগ এবং চাপ কমাতে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, শরীরের এইচডিএল, এসিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং শরীরের স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে লিকোরিস মূলকে অন্তত কার্যকর প্রতিক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়। এইভাবে এটি আপনাকে সুস্থ রাখতে এবং ক্ষতিকারক রোগ থেকে মুক্ত করতে বা রাখতে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা হলো কার্যকর মুলেঠি উপকারিতাগুলির মধ্যে একটি। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। মুলেঠির উপকারিতা হলো আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বা আপনার ইমিউনিটি সিস্টেম ক্ষমতা বৃদ্ধি করা, যা আপনার শরীরকে অনেক রোগ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার শক্তি প্রদান করে। এটি আপনার শরীরকে ক্ষতিকারক রোগ থেকে রক্ষা করে, আপনার লিভারকে সুস্থ রাখে। লিকোরিস রুট আপনার লিভারকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য একটি কার্যকর বিকল্প হিসাবে বিবেচিত হয়। এটি আপনার শরীরকে ফ্রি র্যাডিক্যালস দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে এবং জন্ডিসের চিকিৎসাতেও এটি সাহায্য করে, যার ফলে আপনার লিভার সুস্থ থাকে। ত্বকের রোগের চিকিৎসা করে। লিকোরিস মূল আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি আপনার ত্বককে বিভিন্ন ত্বকের রোগ থেকে, যেমন ফুসকুড়ি, একজিমা, সোরিয়াসিস এবং শুষ্ক ত্বক থেকে, ড্রাই স্কিন থেকে রক্ষা করতে সাহায্য করে। এইভাবে আপনার ত্বককে সুস্থ রাখতে যষ্টিমধু উপকার করে। ওজন ব্যবস্থাপনা, ওয়েট ম্যানেজমেন্ট, ওজন ব্যবস্থাপনা বা ওজন কমানোর জন্যে লিকোরিস রুটকে অত্যন্ত কার্যকর প্রতিকার হিসাবে বিবেচিত করা হয়। আপনার খাদ্য তালিকায় লিকোরিস রুট অন্তর্ভুক্ত হলে বা যষ্টিমধু অন্তর্ভুক্ত করলে কঠোর ব্যায়ামের সাথে সাথে আপনার শরীর থেকে অতিরিক্ত চর্বি পোড়াতে বা বার্ন করতে সাহায্য করে। গলা ব্যথা বা কাশির চিকিৎসার জন্য, গলা ব্যথা ও কাশির মতো চিকিৎসা নিরাময়ের জন্য লিকোরিস শিকড় একটি চমৎকার প্রতিকার, যেটি যষ্টিমধুতে পাওয়া যায়। লিকোরিস এটি ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে। 10 মিনিট পর ফুটন্ত জলে কিছু লিকোরিস শিকড় মিশিয়ে পান করুন। এই সমস্যা থেকে মুক্তি পেতে জল ছেঁকে নিন। ব্রঙ্কাইটিস থেকেও মুক্তি পাবেন। এবং রাসায়নিক গঠন, এই মূলে কি কি আছে? গ্লাইসাইরিজিন আছে এবং অ্যাসপারাজিন, সুগার আছে, চিনি, স্টার্চ, অ্যাসিড, রজন আছে, আঠা, মিউকিলেজ, ফসফরিক, সালফিউরিক এবং ম্যালিক অ্যাসিড থাকে এবং বাকলের মধ্যে অল্প পরিমাণে ট্যানিন থাকে। যষ্টিমধুর উপকারিতা নিয়ে আমরা আলোচনা করলাম। এর লোকসানও কিছু আছে এবং অনেকে বলেন যে লিকোরিস, যাকে ভারতে মুলেঠি বা যষ্টিমধু বলা হয়, যেটি এক প্রকার জনপ্রিয় মশলা, যেটি শুধুমাত্র স্বাদের জন্য নয়
বরং চিকিৎসা ক্ষেত্রে ঘরোয়া উপায় হিসেবে ব্যবহৃত করা হয়। প্রাচীনকাল থেকে ভারতীয় আয়ুর্বেদের পাশাপাশি চীনা ঔষধও ব্যবহার করা হয়েছে। যষ্টিমধুর মধ্যে শক্তিশালী ফাইটোকেমিক্যালস যেমন ফ্ল্যানেন্ডোজ আছে, চ্যালকন আছে, স্যাপোনিন আছে এবং জিনোস্ট্রাজেনিন উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবে এটি গলার সমস্যা, বুকের ঘর্ষণ, হাড় এবং পেশিকে শক্তিশালী করা, কিডনি সমস্যা, ব্রঙ্কাইটিস, মুখের আলসার, চুলের সমস্যা প্রভৃতির জন্য উপকারী। লিকোরিস খাদ্য পদার্থ, পানীয় এবং তামাক জাতীয় পদার্থের উপর প্রভাব বা ব্যবহার করা হয়। যষ্টিমধুর কি লাভ? স্মরণ শক্তি বৃদ্ধি। যষ্টিমধুর শিকড় অ্যাড্রিনাল গ্রন্থির উপর একটি সমর্থন প্রভাব ফেলে এবং এইভাবে পরোক্ষভাবে মস্তিষ্ককে উদ্দীপিত সাহায্য করে। এটি শুধুমাত্র অনিদ্রা হ্রাস করে না, বরং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মস্তিষ্কের কোষে একটি প্রতিরক্ষা প্রদান করে। সুস্থ হৃদয়ের জন্য এটি শরীরের পিত্ত প্রবাহ বৃদ্ধি করে এবং উচ্চ রক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। হজমে সহায়তা করে। যষ্টিমধুর শিকড় পেটের সমস্যা, হজমের সমস্যার সাথে লড়াই করতে সাহায্য করে, কারণ এতে গ্লাইকারিনল এবং এর যৌগ কার্বক্সকলন রয়েছে। এটি হালকা রেসিটিভ হিসাবে এটির আন্তরিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করে। অ্যালার্জি চিকিৎসা, কাশির চিকিৎসা এগুলো বজায় রাখে। রোগ প্রতিরোধক ক্ষমতা যেটি বলেছি যে ইমিউনিটি সিস্টেম বাড়ায়, এর মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল আক্রমণ প্রতিরোধ এবং লিফোসাইট এবং ম্যাক্রোফেজেন উৎপাদিত বৃদ্ধি করতে সাহায্য করে। এটি ইমিউনিটি সম্পর্কিত অ্যালার্জি প্রতিক্রিয়া এবং অটো ইমিউনি জটিলতা হ্রাসে সাহায্য করে। হরমোন, যষ্টিমধুর শিকড়ে উপস্থিত ফাইটোস্ট্রজেনিক যৌগ মহিলাদের হরমোনজনিত ভারসাম্য ব্যবস্থা এবং মেনোপজের লক্ষণগুলির বিরুদ্ধে মূল্যবান ব্যবস্থা গ্রহণ করে। মাইক্রোবিয়াল প্রতিরোধী কার্যকলাপ, যষ্টিমধুর মধ্যে গ্লিসারিনের উপস্থিতির কারণে মাইক্রোবিয়াল বৃদ্ধিকে বাধা দেয়, তাই এটি ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে রক্ষা করতে খুবই কার্যকর। অ্যান্টি আলসার প্রতিক্রিয়াকলাপ, এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যর কারণে পেট, অন্ত্র, মুখের আলসারের চিকিৎসার জন্য সেরা প্রাকৃতিক ঔষধ। ফোলা এবং জ্বালাভাব কমায়। যষ্টিমধুর মধ্যে উত্তেজনাপূর্ণ এবং অ্যান্টি অ্যালার্জি উপাদান রয়েছে যা বাতের সমস্যা, ফোলাভাব কমাতে সাহায্য করে। এটি চোখ সম্পর্কিত যে কোনো প্রদাহজনক অবস্থার প্রতিরোধ করতেও ব্যবহার করা হয়। এটি গ্লিসারিন কার্যকলাপের সাহায্যে কনজাংটিভাইটিসের উপর কাজ করে এবং জাকটিক্সল কারণে টিস্যুর উপর একটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। মাইক্রোবিয়াল প্রতিরোধী কার্যকলাপ, যষ্টিমধুর শিকড় ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে রক্ষা করার ক্ষেত্রে খুবই কার্যকর, কারণ এতে উপস্থিত গ্লিসারিন জীবাণুর বৃদ্ধি রোধ করে। সুন্দর স্বরের জন্য এটি খুব উপকারী। গান গাওয়ার আগে কিছু গায়ক সাধারণত যষ্টিমধুর এক টুকরো মূল চুষে নেন, কারণ এটি কণ্ঠস্বরকে পরিষ্কার করতে সাহায্য করে। যষ্টিমধুর পার্শ্ব প্রতিক্রিয়া, এটি উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস, ইস্ট্রোজেন সংবেদনশীল রোগ, কিডনি, হৃদয়, লিভার, মাসিক সমস্যার মতো চিকিৎসা এটি ব্যবহার করা উচিত নয়। যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা এটি ব্যবহার করবেন না। অত্যাধিক যষ্টিমধু ব্যবহার করলে পেশি দুর্বলতা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, মাথা ব্যথা, ফোলা, পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। যষ্টিমধু অতিরিক্ত ব্যবহার পেশি দুর্বলতা হ্রাস করতে পারে, ক্লান্তি, মাথা ব্যথা, ফোলা এবং অ্যাডেনেমো, শ্বাস প্রশ্বাস, জয়েন্টগুলোতে কঠোরতা, পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা যেটি বললাম কমতে পারে। এবং লিকোরিসে ইস্ট্রোজেন উত্তেজক বৈশিষ্ট্য রয়েছে যা সংশ্লিষ্ট সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রভাবিত করতে পারে। উপরন্তু এটি ব্যবহার করার ফলে ফিব্রানোটিক ব্রেস্ট
স্তন ক্যান্সার, গর্ভাশয় ক্যান্সার হতে পারে। এ বিষয়ে অবশ্য ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন। যারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন তারা যষ্টিমধু ব্যবহার করবেন না। দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে যষ্টিমধুতে অস্বাভাবিক ওজন বৃদ্ধি করতে পারে এবং গ্লাইকোরাই গ্লাইকোরাইজা গ্যাব্রা, যেটি বললাম যষ্টিমধুর আরেকটি নাম, এবং এটি একটু মিষ্টি বলে সেই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে বললাম যে ব্যবহার না করাই উচিত। এবং এটি ভেষজ দীর্ঘায়ু প্রদান করে, গায়ের রং উজ্জ্বল করতে, বিভিন্ন ত্বকের অসুখ নিয়ন্ত্রণে যষ্টিমধু ব্যবহার করা হয়। যেটি বললাম কণ্ঠস্বর ভালো রাখতে যষ্টিমধু অদ্বিতীয়। যষ্টিমধু যে কোনো রকমের ক্ষত নিরাময় করে, রক্তপাত রোধ করে, পুড়ে যাওয়া বার্ন হওয়ার ক্ষত নিরাময় করে, কিডনির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, যষ্টিমধুতে কিডনির নানা অসুখ নিয়ন্ত্রণ করে। এই ভেষজ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, চোখের রোগ নিরাময় করে এবং রোগ প্রতিরোধক করে। চুল ভালো রাখতে নিয়মিত যষ্টিমধু খাওয়া ভালো। দেহ বলবর্ধক, ক্লান্তিনাশক যষ্টিমধু। যষ্টিমধু যে ব্রঙ্কো ডায়ালেটেড এবং এবং অ্যান্টি অ্যালার্জেটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণযুক্ত এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল কোলেস্ট্রলকে কমিয়ে হার্টকে ভালো রাখে এবং একজিমা, ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস প্রতিরোধ করতে সাহায্য করে এবং যে কোনো ধরনের কাশি, সর্দি, ইনফেকশন নিয়ন্ত্রণ করে। যষ্টিমধু অ্যান্টিঅক্সিডেন্ট গুণে যুক্ত। যষ্টিমধু মেধা, স্মৃতিশক্তি বর্ধক, ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। এই ভেষজ স্নায়ুকে বলদান করে। যষ্টিমধু জ্বরনাশক। যষ্টিমধু ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে। অ্যালার্জিক এবং রাইনাইটিস এবং কনজিভাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কাশি, গলা ব্যথা দূর করে। যষ্টিমধু অ্যান্টি এজিং গুণযুক্ত, আপনার বয়স কমাতে সাহায্য করে, অনেক দীর্ঘদিন আপনাকে ইয়ং রাখতে সাহায্য করে। এবং ব্যবহার বিধি কীরকম, যষ্টিমধু কীভাবে ইউজ করবেন। যষ্টিমধু চূর্ণ 3 গ্রাম মাত্রায় খাওয়া যায়, অথবা 5-10 গ্রাম যষ্টিমধু 8 গুণ জলে ফুটিয়ে ছেঁকে কাত তৈরি করে ব্যবহার করা যায়। যষ্টিমধু খাওয়ার পরে অথবা খালি পেটে যে কোনো সময় খাওয়া যেতে পারে। দুধ, মধু অথবা হালকা ঈষদুষ্ণ জলে অনুপান সহ যষ্টিমধু প্রয়োগ করা যায়। প্রতিদিন 1 থেকে 2 গ্রাম মাত্রায় যষ্টিমধু চূর্ণ ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে খেলে মেধা এবং স্মৃতিশক্তি বাড়ে, বর্ধক এবং বার্ধক্য দূর থাকে। যষ্টিমধু ছোট ছোট টুকরো চিবিয়ে খেলে গলার স্তর ভালো হয়, গলার যে কোনো রকম সংক্রমণে উপকার লাগে। যষ্টিমধু চূর্ণ 5 গ্রাম 200 ml দুধ মিশিয়ে অল্প আঁচে ফুটিয়ে খেলে যখন এটা 50 ml দুধে পরিণত হবে তখন ওই মিশ্রণকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে পান করলে অ্যাসিডিটি, হার্টবার্ন, আলসার, হাত পায়ের তলায় জ্বালা ভাব কমতে সাহায্য করে। এছাড়াও যষ্টিমধু ও ত্রিফলা চূর্ণ একত্রে মিশিয়ে খেলে ইসোফেজিয়াল এবং রিফ্লাক্স ডিজিজে উপকার পাওয়া যায়। মুখের দাগ, ছোপ, একনে বা ব্রণ সারাতে, শরীরের রং উজ্জ্বল করতে ফেস প্যাক হিসেবে যষ্টিমধুর চূর্ণ এবং চন্দনের মিশ্রণ ব্যবহার করা হয়। যষ্টিমধু এবং ঘি একসঙ্গে ফুটিয়ে সেই ঘি আকারে 1 ঘন্টা আগে খেলে পাচন শক্তি বাড়ে। যে কোনো পোড়া ঘা এই ঘি প্রয়োগ করলে ভীষণ উপকার হয়। আর যেটি বললাম যষ্টিমধুর নিষেধও আছে, যে গর্ভাবস্থায় যষ্টিমধু খাওয়া নিষেধ। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কখনোই অতিরিক্ত মাত্রায় 3 গ্রাম যষ্টিমধু খাওয়া উচিত নয়। শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে যষ্টিমধু খাওয়া উচিত নয়। এবং যষ্টিমধু যাকে আমরা মুলেঠি বলি বা লিকোরিস বলি, এটি আপনাদের হাইপার অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রাইটিসে খুব সাহায্য করে। আলসার কমাতে সাহায্য করে বললাম, কাশি, গলা ব্যথা সাহায্য করে, এক্সিমা কমাতে এটি সাহায্য করে, পেশি ক্র্যাম্প হয়ে গেলে এটি আপনার সাহায্য করে, এবং যাদের বললাম যে হাইপার টেনশন
থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাই তাদের খাওয়া উচিত নয়। এবং ডায়াবেটিস এবং মেলিটাসও হতে পারে দীর্ঘদিন যদি খাওয়া হয়। অন্যান্য উপকারের মধ্যে বললাম ত্বককে উজ্জ্বলতর করে, পেপটিক আলসার সারায়, মুখের স্বাস্থ্য বজায় রাখে, লিভারকে রক্ষা করে, মহিলাদের মেনোপজের সময় হট ফ্ল্যাশ কমায়, শ্বাসগ্রহণ প্রতিক্রিয়া উন্নত করে। এবং দিনে 10 গ্রামের বেশি খাওয়া যাবে না, 4 সপ্তাহের বেশি টানা খাবেন না। গর্ভাবস্থায় এগিয়ে চলুন, সন্তানকে স্তন্যদান করলে দিনে 6 গ্রামের বেশি খাবেন না। বেশি হাইপার টেনশন, কিডনি সমস্যা, হাইপোক্যালেমিয়া এবং কনজেস্টিভ হার্ট ফেলিওরের রোগীদের ক্ষেত্রে যষ্টিমধু খাওয়া নিষেধ। সুতরাং অন্যান্য রাসায়নিক ওষুধের বদলে প্রাকৃতিক ভেষজের ব্যবহার আজকাল অনেকেই চাইছেন, কারণ তাতে পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং অন্যান্য উপকারী বেশি। তাই যষ্টিমধু বা মুলেঠি হলো এমনই এক ভেষজ যা এই উদ্দেশ্য প্রদান করতে সাহায্য করে। এবং অনেকেই বলেন যে যষ্টিমধু খাওয়ার উপকারিতা তো নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু অনেকেই বলেন এটা আমরা কেন খাবো। তো সেটাই আমি আগে বলেছি যে মুলেঠি বা জারস তে ব্রঙ্কোডাইলেটের বৈশিষ্ট্য রয়েছে, যেটি ব্রঙ্কাইটিস নিরাময় করতে সাহায্য করে। এবং এর মধ্যে অ্যালার্জি, ব্যাকটেরিয়া দূষণের কারণ শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে এটা রক্ষা করে এবং বদহজম দূর করতে সাহায্য করে। এবং এটা চুষে খেলে রিফ্লাক্স, বুক জ্বালা, বদহজম থেকে মুক্তি পাওয়া যায়। তো এইভাবে আমাদের যষ্টিমধু আমাদের উপকার করে যষ্টিমধু খেলে, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়াও নিয়ে আপনাদের আলোচনা করলাম। তাই আমি যেটা বলি যে কোনো জিনিস খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন, তারাই সঠিক সিদ্ধান্ত আপনাদের দিতে পারবেন। এই ভিডিওটি শুধুমাত্র কিছু শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাই ভিডিওটি বানানো। এটি কোনো সময় ডাক্তারবাবুদের পরামর্শের সঙ্গে তুলনা করা যায় না। ডাক্তারবাবুরাই আপনাদের আলটিমেট অ্যাডভাইস দেবেন এবং ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক বলে দেবেন যে কোনটি খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডাক্তারবাবুদের কথা আপনারা মেনে চলুন।